দিস ইজ অর্ক চক্রবর্তী ফ্রম বেঙ্গলি প্ল্যানেট, মাই বেঙ্গলি প্ল্যানেট। শুরু করছি আমাদের নতুন ব্লগ। আমরা এখন কোথায়? আমরা এখন শিয়ালদা স্টেশনে, আর ধরতে চলেছি আমাদের ট্রেনের নাম কি? দার্জিলিং মেল। হ্যাঁ, 12343 দার্জিলিং মেল। আর কোথায় যাচ্ছি এটা সবচেয়ে বড় প্রশ্ন। খুব হঠাৎ ডিসিশনটা নেওয়া হয়েছে, সেই জন্য আমরা এখনও পর্যন্ত বলিনি। সো আমরা এখন যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। যাত্রাপথে সব খুঁটিনাটি আপনাদের শেয়ার করব। খুব মজা হচ্ছে, আমার সাথে অনেকে আছে, দেখাচ্ছি কারা কারা আছে। চলুন। এবং খুব গরম, শীত পিঠ সব উঠে গেছে। তা আমরা শীত খুঁজতে পশ্চিমবঙ্গ থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের সাথে কে কে আছে দেখুন। সঞ্চারী, ওই দিকে দেখুন নতুন বউ রিমি, আর তার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বর মানে সেই মিন্তি মাসি রিতম, আমার বন্ধু। তো আমরা পাঁচজন, আমি, বাবু, সঞ্চারী, রিমি আর রিতম, এই পাঁচজন মিলে চলেছি সিকিমের উদ্দেশ্যে। সিকিমের অনেক জায়গা ঘুরবো, অনেক দিক দেখবো। স্টার্ট হয়ে গেছে ট্রেন, এই মিনিট 10 হলো চালু হলো। তো আমরা এখন রিল্যাক্স হয়ে বসে আছি। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো ভালো লাগছে। আমরা ওই সকালবেলায় ওই সিকিম যাব। সকালবেলা সিকিম যাবো? হ্যাঁ, একদম আমরা সকালবেলা সিকিম যাব। এখন দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। যেতে হবে অনেক দূর। রাতে কি খেলাম না খেলাম সবই দেখাবো, কেমন আমরা কাটাচ্ছি। আর ওইদিকে আমাদের মহিলা সমিতির লোকজন বসে আছে, দেখাচ্ছি। ওই যে মহিলা সমিতির লোকজন, আর এই যে মিন্তি মাসি চলে এসছে। মিন্তি মাসি শুনতে পাইনি। মিন্তি মাসি তোমার কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, মিন্তি মাসি কেমন ফাটছে? মিন্তি মাসি ফাটছে না? ওভারঅল এক্সপিরিয়েন্স এখনো অবধি ঠিকঠাকই আছে। হ্যাঁ, আমরা সেকেন্ড ক্লাস এসি নিয়েছি, 2 টায়ার এসি, ভালোই এক্সপিরিয়েন্স। কিন্তু সব আমাদের আপার বাদ, ঠিক আছে, কোনোভাবে অ্যাডজাস্ট এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। তো ঠিক আছে, জো মিলা উসি সে খুশ হয় হাম লোগ। আলটিমেট যাওয়া হচ্ছে, এটাই অনেক। এটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে। রিতম তো রাত্রি 8টা পর্যন্ত অফিস করেছে আজকে। ট্রেনটা ছুটেই যেত, কোনো রকমে ট্রেনটা পাওয়া গেছে। অনেক কষ্টে, সে কষ্টের কথা না হয় পরেই বলবো। কেন এখনই বলো, একটু শুনি। শুরু হোক ট্রিপটা, একটু যাক। ট্রিপ তো শুরু হয়ে গেছে। টিটি সাহেব চলে এসছেন। থাক, টিটি সাহেবকে দেখিয়ে লাভ নেই। আমরা ট্রেনে এবার খাওয়া শুরু করে দিয়েছি, রাতের ডিনার। আর ডিনারে আজকে আমাদের আছে এই যে ডিম কারি। হ্যাঁ, দেখা যাচ্ছে, এই তো ডিম কারি আর পরোটা। আজকে ডিম করেছে রিমি, আর ওই যে ওইদিকে ওরা দুজন খাচ্ছে, আর আমরা এদিকে, আমি এখনো শুরু করিনি, অর্ক খাচ্ছে। অর্ক শেষ হলে ছেলেকে আমি খাইয়ে তারপর আমি খাবো। তো আমরা খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, কারণ এবার তো সবাই শোবে। তো এখানে তো বেশি দেরি করে খাওয়া যাবে না। হ্যাঁ, আর বাড়িতে তো আমরা এর থেকেও বেশি দেরি লেট করি, কিন্তু এখানে তাড়াতাড়ি খেতে হবে। তাই তাড়াতাড়ি কমপ্লিট করে তারপর শুয়ে পড়বো, কারণ সবাই শোবে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। সকাল 6:30 উঠলাম আমি, প্রায় 20 মিনিট হলো জল ঢল খেলাম, ফ্রেশ হলাম। এখন আমরা কিষানগঞ্জ স্টেশন পার হচ্ছি। বাইরে যথেষ্ট কুয়াশা আছে, কুয়াশার জন্য ট্রেন লেটেই চলছে, প্রায় 20 মিনিট লেটে চলছে ট্রেন। যতদূর সম্ভব 9টার মধ্যে আমরা এনজিবি পৌঁছাবো। আস্তে হোক ধীরে হোক পৌঁছালেই হলো, সাবধানে। কিরিমি, তাই তো? গুড মর্নিং করে দে। গুড মর্নিং। গুড মর্নিং।
আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম, আমাদের টিম রেডি একদম। ইনি আমাদের সহযাত্রী, এনারা আমাদের একসাথে এসেছি, আমরা সবাই একসাথে। এখন বাজে 8:20। দেখা যাক, আমাদের গাড়ি বাইরে রেডি আশা করি রয়েছে, আগের থেকে আমাদের প্রি বুকিং করা রয়েছে। তো যাই, যে গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে। আমরা এখন শিলিগুড়ি স্টেশনে এনজিবিতে বসে আছি। আমাদের গাড়িটা জ্যামে আটকে আছে, তাই তো সেখানে বসে আছি। এখানে টেম্পারেচার খুব একটা লো নয়, আমাদের ওখানকার মতনই আছে, 15 to 16 ডিগ্রি। বাট অ্যাজ পার গুগল, গ্যাংটকে কিন্তু 7 ডিগ্রি টেম্পারেচার চলছে এবং রাতে আরও কম, এটা দেখে আমরা খুব মজায় আছি, কি তাই তো? 7 ডিগ্রি শুনে হেভি এক্সাইটেড। তাহলে এখন ঘোমটাটা খোলো। পৃথিবীর লোক তোমার পুরো মুখটা দেখুক, সেই তারাপীঠ থেকে ঘোমটার মধ্যেই দেখে আসছে। বাবু মজা লাগছে? আজকে আমরা ন্যাশনাল ফ্ল্যাগকে দেখে কি করেছি, কিরম ভাই স্যালুট করেছি দেখাও। ব্যাস ঠিক আছে, জয় হিন্দ। আমাদের গাড়ি চলে এসছে, আমাদের গাড়িটা দেখাই, ক্রিস্টা। এই গাড়িটাই আমরা ভাড়া করেছি। আমি গতবার যখন সিকিম এসেছিলাম, সেই দাদারই গাড়ি এটা। দাদার নাম নাম্বার সব পরে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দাদার নাম হচ্ছে কুনজাং, আর যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে নরজাং। দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি হেল্পফুল ফর আস। গাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। কি গাড়ি পছন্দ তো? গাড়ি পছন্দ? সেটা জানি না, সে তোমার আর তোমার দেশের বাড়ির লোকের ব্যাপার, আমার না। ও আমার জার্নি স্টার্ট। বস সব কেমন, ঠিক আছে তো? একদম চাঙ্গা। তো আমাদের গ্যাংটক ট্রিপ স্টার্ট হয়ে গেল। রাস্তার অবস্থা এখনো পর্যন্ত যথেষ্ট খারাপ। আমরা এখন শিলিগুড়ি টাউনের মধ্যেই আছি, এই জাস্ট বেরোলাম। হ্যাঁ, এটা বলা ভালো, আমরা কি কারণে যাচ্ছি, কি পারপাসে যাচ্ছি। তো রিতম আর রিমির বিয়ে হলো, সেটা তো সবাই জানেন। তো এরা হচ্ছে নিউলি ম্যারিড কাপল এবং এরা যাচ্ছে ফর হানিমুন। এবং আমি অর্ক চক্রবর্তী এবং সঞ্চারী চক্রবর্তী, আমরা আমাদের ম্যারেজের পর আমরা 1 বছর পর গ্যাংটকে এসেছিলাম। তো বলতে পারেন এটা আমাদের সেকেন্ড হানিমুন আফটার 10। আপনারা সবাই জানেন আমার 10 বছর হয়েছে আমাদের বিয়ের, তো এটা আমাদের সেকেন্ড হানিমুন। তো 10 বছরের হানিমুন, সেকেন্ড হানিমুন আর একটা ফার্স্ট হানিমুন। এদের সেকেন্ড হানিমুনে কোথায় যাবো জানি না, চাঁদে যেতে পারি। এখন এখানে একটু দাঁড়িয়েছি রাস্তায় অরেঞ্জ নিতে।
তো এখানে আমরা একটু অরেঞ্জ নেব, সেজন্য একটু দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ যেতে যেতে একটু কষ্টও হচ্ছে। একটু দাঁড়িয়ে নিলাম ফ্রেশ এয়ারে। মাম্বো ভেতরে আছে, আমরা দাঁড়িয়েছি, আমি দেখাচ্ছি কোথায় দাঁড়িয়েছি। এখন এখানে দাঁড়ানো হলো, অরেঞ্জ কেনা হচ্ছে। 8টা অরেঞ্জের দাম 220 টাকা। ভাই দার্জিলিংয়ের থেকে আমাদের ওখানে এলাকায় অরেঞ্জের দাম কম। হ্যাঁ তা তো ঠিক, তবু এখানকার অরেঞ্জ। সুন্দরী কমলা আমরা নিয়ে নিয়েছি। এই যে সুন্দরী কমলার বিভৎস দাম 220 টাকা, ছোট সাইজ 280 টাকা পর্যন্ত আছে। তো এখন সুন্দরী কমলা নিয়ে আমরা একটু আগাচ্ছি আবার রাস্তার দিকে। মাঝখানে এক জায়গায় ব্রেকফাস্ট করব, দেখাচ্ছি কি ব্রেকফাস্ট করি, কোথায় দাঁড়াই। আমরা ব্রেকফাস্ট করতে নেমে গেছি। দোকানের নাম রুবেন রেস্টুরেন্ট। এটা এখন দার্জিলিংয়ের আন্ডারেই আছি আমরা, আর কিছু দূর গেলেই সিকিম বর্ডার। নামো নামো, কি অপূর্ব সুন্দর দেখুন। পরের দিকের তো সৌন্দর্য আরও বাড়বে, কিন্তু এখন আপাতত যা দেখতে পাচ্ছি তাই দেখেই মনোমুগ্ধ। সকালের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি, স্যালাড, ছোট্ট করে চাটনি। এই তরকারিটা অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। লুচিগুলো দোকানের নাম আগেই বলে দিয়েছি। লুচিও আছে, লুচি যেগুলো আছে সেগুলো আটা দিয়ে তৈরি, সেজন্য এবং দেখে খুব খুশি হলাম। এই হেক্টিক জার্নিতে বেশি ময়দা খাওয়া উচিত নয়। বাবু ওখানে ম্যাগি বয়েল। বাবু ম্যাগি খেয়েছো? কেমন হয়েছে খাওয়া দাওয়াগুলো? দারুণ দারুণ, সত্যি সত্যি খুব ভালো লেগেছে। এরকম আমরা এনজয় করছি। চেষ্টা করবেন এখানে সবসময় একটু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটাই খেতে, লোকাল জলটা কম খেতে। ভালো, দোকানটা খুবই ভালো। আমাদের এখানে সকালে টিফিন কমপ্লিট, পুরি সবজি খেলাম। সত্যি বলা ওখানে সামনে না, পরেও বলছি সত্যি খুব ভালো খাবার, সত্যি খুব ভালো খাবার। কি সবাই একমত তো? খুব নর্মাল, খুব প্লেন, পাহাড়ি যাত্রার জন্য যেটা দরকার একদম সেটা। ভাত ভাতও আছে অপশান, বাট আমরা পছন্দ করিনি। খুব ভালো লাগলো খেয়ে। এখানে আপনারা পারলে যখনই আসবেন তখন আসতে পারেন। পেছনের সিনটা দেখুন, তিস্তা রূপটা দেখুন। আউট অফ কভারেজ এরিয়া। আস্তে আস্তে পাহাড় রূপ নিচ্ছে, সমতলের থেকে পাহাড়ের দিকে আগাচ্ছি। হালকা জ্যাম আছে রাস্তায়, রাস্তার কন্ডিশন আমি 8 বছর আগে যা এসেছিলাম তার থেকে অনেক 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 বেশি বেটার, অনেক স্মুথ আসছি আমরা। তার সাথে গাড়ির কোয়ালিটি তো অবশ্যই দেখা দরকার। আমাদের যে ড্রাইভার দাদা নওসাং, খুব ভালো একজন ড্রাইভার। সিকিমে কিন্তু জোর কদমে ট্রেন আসার তোড়জোড়ি চলছে। আগামী 10 বছরের মধ্যে কিন্তু সিকিমে ট্রেন চালু হয়ে যাবে। তার জন্য সরকার কিন্তু একদম জোর কদমে কনস্ট্রাকশনের কাজ চলছে, চালিয়ে যাচ্ছে। আপনারা চারদিক তাকালেই বুঝবেন সব কনস্ট্রাকশন সাইট। গ্যাংটক যাওয়ার রাস্তা একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক পড়ে, সেই চিলড্রেন্স পার্কে এসেছি আমাদের একটু 2 মিনিট রেস্ট নেওয়ার জন্য। চিলড্রেন্স পার্কটা খুব বড় না, ছোট, বাট ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো, দেখাচ্ছি। পাহাড়ের কোলে এক টুকরো সুন্দর জায়গা দেখুন,
এটা कितना देर तक खुला रहता है ये? 5 बजे तक। 5 बजे तक खुला रहता है। अच्छा, और टिकट कितना है यहाँ पे? एक जन का 20 रुपीज। एक जन का 20 रुपीज। और ये पार्क का नाम क्या है? अमृत महोत्सव ग्रीन पार्क। अमृत मार्ग महोत्सव মহোৎসব গ্রিন পার্ক। গ্রিন পার্ক। সাংখলা। আচ্ছা, খুব সুন্দর জায়গাটা। স্লিপ বানানো আছে বাচ্চাদের জন্য, দোলনা বানানো আছে, ছোট্ট একটা পার্ক, কিছু একটু টাইম কাটানোর জন্য যথেষ্ট। দারুণ কিন্তু লাগছে জায়গাটা, বেশ ঠান্ডা, মানে বেশ ঠান্ডা। আমি তো কার্ডিগানও পরে নিয়েছি নামতে নামতেই, যখন শুনলাম যে গ্যাংটকে প্রচণ্ড ঠান্ডা। তো জায়গাটা কিন্তু বেশ ভালো। দেখো চারদিকে পাহাড়ের রেঞ্জ, ভীষণ ঠান্ডা। আজকে রোদের একটুখানি মানে ছিটে ফোটাও নেই, কুয়াশা প্রচণ্ড, প্রচণ্ড ঠান্ডা। মামু দোলনা চড়ছে, ওরা ওখানে বসে আছে, মাম্বো এখানে খেলছে, তাই আমি এলাম। এই যে মাম্বো আবার আরেকটায় বসে পড়েছে, যে কি মজা পাচ্ছে। পিছনটা পুরো পাহাড়। হ্যালো। আমার মজা হচ্ছে না খুব? আস্তে আস্তে করো, পিছনে পড়ে যাবে, আস্তে আস্তে আস্তে। সত্যি জায়গাটা খুব সুন্দর, বাচ্চাদের খুব ভালো লাগবে। কিন্তু আমার কিন্তু পার্সোনালি মোস্ট ইন্টারেস্টিং জায়গা এটা লেগেছে, এই বসার জায়গাটাকে। একদম ছোট্ট একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, দেখুন নিচে। ছোট একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, আর এই চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়। আজকের ওয়েদারটা দেখুন, উপরে দেখুন, কুয়াশায় ঢাকা, অপূর্ব লাগছে আজকে। সিকিম, গ্যাংটক আমি আগেও এসেছি, অনেক জায়গায় দেখেছি, বাট আজকের পরিবেশটা একদম রহস্যময় লাগছে, দারুণ। আর ওই দাঁড়িয়ে আছে আমাদের হানিমুন কাপেল। দারুণ লাগলো, দারুণ লাগলো। নামলাম এক কারণে, সত্যি খুঁজতে খুঁজতে খুব একটা ভালো জায়গা পেয়ে গেলাম, ভালো লাগলো। A few moments later. গ্যাংটক শহরে এসে পৌঁছালাম। গ্যাংটক শহরে পৌঁছে এসে আমরা এখানে যে হোটেলটায় থাকলাম, এটা খুবই প্রসিদ্ধ, দ্য ক্রিক হাংরি জ্যাক। খুবই সুন্দর, খুবই অত্যাধুনিক ব্যবস্থাপনা, এবং সবচেয়ে বড় কথা বিহেভিয়ার, ব্যবহার এবং এনাদের সার্ভিস ইজ ভেরি গুড। শুরুতেই এত কথা বলবো না, বাকিগুলো দেখাবো। এনাদের ইন্টেরিয়ার কেমন দেখাবো, আমরা যে ঘরটা পেয়েছি সেটা কেমন দেখাবো। সবচেয়ে বড় কথা, এনারা আমাদের সাথে খুব কোঅপারেট করেছেন, এবং আমরা ঢোকার পরেই আমাদের উনি রুমের ব্যবস্থা করে দিয়েছেন উইদাউট এনি বুকিং। সো দিস ইজ ভেরি গুড। এবার রুমে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা লাগছে, কারণ এখানে জোরে কথা বলো, তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না। বৃষ্টি হচ্ছে একটু একটু, তাই খুব ঠান্ডা।